কি রান্না করছো? এই চিকেন কষা। চিকেন কষা? বাহ, অনেকদিন বাদে। বাহ, ভালোই তো। তার মানে আজকে দুপুরবেলা তাহলে চিকেন কষা দিয়ে ভাত খাবো। যাওয়া যাবে। যাক, ও তার মানে কষানোটা তো পাবো মনে হচ্ছে। গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, খুব ভালোই গন্ধটা বেরোচ্ছে। দেখা যাক কি হয়। হ্যাঁ, আদিকটা আছে তো? আদিকটা আলাদা হচ্ছে এই যে প্রেশার কুকারে। ও, আদির কিন্তু লেগ পিস খায়। হ্যাঁ, লেগ পিস জানি রেখেছো তো? জানি তো। লেগ পিসটাই কিন্তু আদিকে দেবে। আর আমাদেরও লেগ পিস আছে তো আমার জন্য। হ্যাঁ, এই তো লেগ পিস। এই যে কই? এই যে আরো 2-3টে লেগ পিস। এই তো। বাহ, যাক, আজকে তাহলে একেবারে জমে যাবে মাংসটা। ঠিক আছে, ভালো করে রান্না করো, আজকে একদম দুপুরবেলা জমিয়ে খাবো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে মার কাছে এসেছিলাম একটা আবদার নিয়ে, একটা সুন্দর রান্না, যেটা কিনা চিকেন কষা। তোমরা তো দেখলেই প্রথমে। আর এরপরে মা রান্না করছিল, যেটা আবদারই, অবশ্যই আবদার। মার কাছে তো আমরা আবদার করেই এটা সেটা রান্নার জন্য সবসময় যাই, যে মা এটা খাবো ওটা খাবো। তো মার কাছে এটা স্পেশাল চিংড়ি মালাইকারি, এটার জন্য গেছিলাম। তো মা রান্নাটা করেছিল, চিংড়িগুলোকে হালকা ভেজে নিয়ে এরপরে সর্ষে পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা, তার সাথে শুকনো লঙ্কাও দুটো চিড়ে দিয়েছিল, আর দিল নারকেলের দুধ। যখন মিক্সিতে নারকেলের শাঁসটা, ডাবের পরের যে অংশটা, মানে ডাব থেকে নারকেলের মিডিলের যে টাইমটা, সেই টাইমের যে শাঁসটা, সেটা মিক্সিতে পেস্ট করে সেটা একটা ক্রিমের মতো তৈরি হয়। তো সেটা দিয়ে এটাকে ফুটিয়ে তো রান্নাটা করেছিল। দেখো, চিংড়িগুলো বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছিলো। আর এরকম ধীরে ধীরে চিংড়িটা যখন তোমরা এরকম কষাবে, মানে সাঁতলাবে, তখন সেটা হালকা একটা সাদা তেলের মতো, সর্ষের তেলের যেহেতু রান্না, তো ফুটালে পরে সুন্দর একটা তেলের মতো তেলটা ছাড়বে। আর এই দেখো, ঠিক তেলটা ছেড়ে গেছে। তেলটা ছেড়ে সুন্দর রান্না হয়েছে। আর একটা স্পেশাল যেটা, সেটা হচ্ছে এই ডিমালা ট্যাংরা মাছ। এগুলো তেল কই যেমন রান্না করা হয়, ঠিক সেই রকমই তোমরা রান্না করে নিতে পারো। তো এবার খাবারের পালা আর কি। বরমশাই সে তো খেতে ব্যস্ত, সে ডিমওয়ালা ট্যাংরা মাছ খেতে তো খুবই পছন্দ করে। তো ডিমগুলো স্পেশালি অনেকটা বড় ছিল, পেট ভরা, মাছের পেট ভরা ডিম। তো ডিমওয়ালা ট্যাংরা মাছ কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও, যে তোমরাও একবার ট্রাই করে দেখো যে এই চিংড়ি মাছটা এভাবে রান্না করলে কেমন লাগে খেতে। আর এই ট্যাংরা মাছটা তেল কই যেমন আমরা রান্না করি, ঠিক তেমনি তেল কইয়ের মতোই এই ডিমওয়ালা ট্যাংরা মাছ। তোমরা দেখো ডিমটা জাস্ট কতটা বড় ডিমওয়ালা ট্যাংরা। দেখো, মাছটা খুব অসাধারণ খেতেও ছিল। অনেকেই বলো যে ডিমওয়ালা মাছ কখনোই টেস্ট খুব একটা বেশি ভালো হয় না। তো তাদেরকে বলবো যে একবার খেয়ে দেখো, এভাবে তেল কই যেমনভাবে রান্না করে, তো সেভাবে কেমন লাগে খেতে সবাই জানিও। ঠিক এভাবে, এর তো মুখে হাসি, মোটামুটি বুঝতেই পেরে গেছো যে ভালোই হয়েছিল। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। কেমন লাগলো ভিডিওটা জানিও। সবাই সুস্থ থেকো।